ভিয়েতনাম। সো ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে এসে গেছি। ইমিগ্রেশন প্রসেস খুবই ইজি। তারপরে বলো। ফ্লাইটের নতুন এক্সপিরিয়েন্স। ফ্লাইট ডিলে হওয়ার জন্য আমাদের ইন্ডিগো থেকে কম্পালসারি একটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা রেখেছে। বিরক্ত লাগছে বা বোর লাগছে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। তখন ফ্লাইট থেকে কীভাবে কী হবে তাও জানি না, হয়তো আরও ডিলে হতে পারে। একাই চলে যাচ্ছি। এখন 12টা 2 ফাইনাল বোর্ডিং পাস হলো কমপ্লিট। এরপর আমরা ফ্লাইটে বসবো। অনেক অপেক্ষা ফাইনালি কমপ্লিট হলো। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছো। ভিয়েতনাম সিরিজে এই প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের এই পর্বে ভিয়েতনাম সম্পর্কিত কিছু তথ্য এবং আমাদের 5 দিন 4 রাতের পুরো আইটিনারি সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ভিডিও শুরুর পূর্বে ভিয়েতনাম সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করি। ভিয়েতনাম দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত, যার পূর্বে দক্ষিণ চীন সাগর, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, আর উত্তরে চীন অবস্থিত। যেহেতু ভিয়েতনাম দেশটিকে মানচিত্রে এস আকৃতির দেখা যায়, তাই দূর থেকে মানচিত্রে দেখলে সেটি অনেকটা উড়ন্ত ড্রাগনের মতো মনে হয়। তাই একে অনেক সময় অ্যাসেন্ডিং ড্রাগন বলা হয়, মানে উড়ন্ত ড্রাগন। আচ্ছা, তোমাদের বলে রাখি, ভিয়েতনামকে সাধারণত 3টি অঞ্চলে ভাগ করা হয়: নর্থ ভিয়েতনাম, সেন্টার ভিয়েতনাম, সাউথ ভিয়েতনাম। পুরো নর্থ থেকে সাউথ ভিয়েতনাম কমপ্লিট করতে মোটামুটি প্রায় 10 থেকে 12 দিন সময় লাগে। ভিয়েতনামের রাজধানী হানয়। আচ্ছা, ভিয়েতনামে বহু দর্শনীয় স্থান রয়েছে। আমরা সাধারণত নর্থ ভিয়েতনাম কভার করেছিলাম। আচ্ছা, আর একটা বিষয় তোমাদের বলে রাখি, ভিয়েতনামের মূল্য ভিয়েতনামিজ ডং নামে পরিচিত। যাক, ভিয়েতনামের অনেক পড়াশোনাই তো হলো। বাকি সিলেবাসটা না হয় আমার ভিয়েতনাম সিরিজের ভিডিওগুলোতেই তুলে ধরি, তারপর না হয় গুগল ম্যাডাম তো রয়েইছে। আশা করি তোমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুগল ম্যাডামকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। যেহেতু আমাদের এই ট্রিপটা অনেক কম সময়ের, চলো আর দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। আসছি, টাটা। কি বলে চালু করি? ফাইনালি আমরা যাচ্ছি এখন ভিয়েতনাম। আমরা NH-16 রোড ধরে বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে কলকাতা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দমদমের উদ্দেশ্যে রওনা দিই।
ভিয়েতনামের এই জার্নিটা আমাদের কলকাতা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু হয়। সো ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে এসে গেছি। তো এরপর আমাদের চেক ইন হবে, চেক ইনের পর আমরা তারপরে ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের পরে আমরা আবার ভেতরে যাব, প্রসেসিংগুলো সব কমপ্লিট করি, তারপরে আবার দেখা হচ্ছে, তারপরে যেতে যেতে তোমাদের সাথে সব কথা হচ্ছে। চলো এখন চেক ইন করি, তারপরে তার বাকি কথা পরে হবে। আচ্ছা, কলকাতা এয়ারপোর্ট থেকে হানয়ের নয়বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইটের সময় মোটামুটি প্রায় 2 ঘন্টা 55 মিনিট। যেহেতু আমাদের এই ট্রিপটা গ্রুপ ট্রিপ ছিল, তাই আমাদের টিকিট প্রাইস পড়েছিল অ্যাপ্রক্স 14,789 পার পারসন, যার মধ্যে 7 কিলো কেবিন ব্যাগ আর 30 কিলো চেক ইন ব্যাগেজ ছিল। একটা বিষয় তোমাদের বলে রাখি, ফ্লাইটের টিকিট গুগল ফ্লাইট বা স্কাই স্ক্যানারে তোমরা বুকিং করতে পারো। স্কাই স্ক্যানারের ডিটেলস আমি তোমাদের আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। এক্ষেত্রে তোমরা কোথা থেকে কোথায় যাবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আসবে এবং কতজন যাবে, সেটার পুরো ডিটেলস ফিল আপ করলেই তোমাদের সমস্ত ফ্লাইটের ডিটেলসটা চলে আসবে, কত করে কি পার পারসন আসবে। যেহেতু আমাদের ফ্লাইট ইন্ডিগো ফ্লাইটে ছিল, তো ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে তোমরা পিএনআর আর লাস্ট নেম দিয়ে তোমাদের টিকিট ডিটেলস দেখতে পারবে এবং সাথে তোমরা টিকিটের মডিফাইও করতে পারবে, যেমন ফ্লাইট ক্যান্সেল, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস আপডেট এবং সিট আপডেট, সমস্ত কিছুই তোমরা করতে পারবে। এবার তোমাদের বলি, ভিয়েতনামে ঘুরতে গেলে ই ভিসা অ্যাপ্লাই করে ভিসা কালেক্ট করতে হয়। ই ভিসা তোমরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারো। তোমাদের প্রসেসটা দেখাচ্ছি, কিছুই না, জাস্ট অনলাইনে ভিয়েতনামের অফিসিয়াল ই ভিসার ওয়েবসাইটে যাবে, গিয়ে সেখানে তোমাদের ডিটেলস এবং তোমার পাসপোর্টের সমস্ত কিছু ডিটেলস দিয়ে ফিল আপ করলেই সামান্য 2 থেকে 2,500 টাকার মধ্যে তোমাদের ই ভিসা কমপ্লিট হয়ে যাবে। ই ভিসা তোমাদের রেজিস্টার্ড মেলের মাধ্যমে চলে আসবে, সেখান থেকে তোমরা ই ভিসা প্রিন্ট আউট করে নিতে পারো। ভিয়েতনামের অফিসিয়াল ই ভিসার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সাথে স্কাই স্ক্যানারের অফিসিয়াল ওয়েবসাইটটাও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সো ফাইনালি আমরা এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে আমরা বসে আছি। তো এরপরে আমাদের ফ্লাইটের এবার টাইম হবে, টাইমের পর আমরা তখন প্রসেসিং সব কিছু কমপ্লিট করবো। আর ইমিগ্রেশন প্রসেস খুবই ইজি, কোনো সমস্যা হয়নি। সামান্য কিছু জিজ্ঞেস করছিল, তাও আমাকে কিছু সেরকমভাবে জিজ্ঞেস করেন। তো জাস্ট ই ভিসার কার্ডটা দেখেছিল, পাসপোর্ট দেখেছিল আর টিকিটটা দেখেছিল, দেখে সব কিছু কমপ্লিট করলাম। আর বাকি হ্যান্ড ব্যাগে যা ছিল সবগুলো ব্যাগ থেকে সব বের করে, যেমন পাওয়ার ব্যাঙ্ক, পার্স আর হচ্ছে আমার ইলেকট্রনিক সব ডিভাইসগুলো, সব কিছু সব বার করে দিয়ে আমাকে সব কিছু আবার চেক ইন করে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ভেতরে বসে আছি। এবার ফ্লাইটের টাইম আমাদের আছে 9:45। 9:45 আমাদের ফ্লাইটের টাইম আছে। এখন বাজে 8:13। ঠিক আছে, আর বাকি আবার পরে বলছি। বোর্ডিং কমপ্লিট হওয়ার অপেক্ষায় বসে থাকতে ভালো লাগছিল না, শুধু অপেক্ষায় ছিলাম কখন আমাদের ইন্ডিগোর ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হবে। দুজনের বসে বসে শুধু গল্প আর গল্প। আর আমাদের বসার সিটের পেছনে এক ভিয়েতনামিজ ফ্যামিলিকে দেখে ওর মনে তো বিভিন্ন রকম প্রশ্নের কৌতূহল জাগতে শুরু করে।
চেক করছি। জিরা রাইস, রুটি, কোপ্তা মনে হয়। তারপরে বলো। এটা আলুর একটা পিস হচ্ছে, রসগোল্লা, স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। পরে পরে তোমাদেরকে সব জানাচ্ছি। এখন বাজে 9:55। আমাদের ফ্লাইট ছিল 9:45 আমাদের ফ্লাইট। অ্যাকচুয়ালি এই ট্রিপটা আমাদের মানে আমি যে কাজের সাথে যুক্ত সেই কাজে ঠিক করাতে আমাদের এই ট্রিপটা দেয়। এই ট্রিপটা আমাদের আপেল থেকে আছে। So, আমি আর আমার ক্যামেরার ওই দিকে যে আছে আমরা দুজন ট্রিপটা কমপ্লিট করবো। বাকি বোর্ডিং পাস মনে হয় শুরু হয়ে যাবে। ঠিক আছে, বাকি যেতে যেতে আবার কথা হচ্ছে। ঠিক আছে। ফ্লাইটের নতুন এক্সপিরিয়েন্স। এখন বাজে 11:35। ফ্লাইট ডিলে হওয়ার জন্য আমাদের ইন্ডিগো থেকে কম্পালসারি একটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা রেখেছে। কখন ফ্লাইট দেবে ঠিক নেই। 9:45 আমাদের ফ্লাইটের টাইম ছিল, ডিলে হয়েছে। তার জন্যে আমাদের একটা খাবারের ব্যবস্থা রেখেছে। কী কী দিয়েছে? রাইস, মিক্স ভেজ, পনির, সবজি, দুটো গোলাপ জামুন। বিরক্ত লাগছে বা বোর লাগছে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। কখন ফ্লাইট দেবে কী জানি না, কী হবে তাও জানি না। হয়তো আরও ডিলে হতে পারে, দেখা যাক কী হয়। কন্টিনিউ প্রায় 2.5-3 ঘন্টা ওয়েট করতে করতে এত বোরিং লাগছিল, মনে হচ্ছিল শুধু কখন ফ্লাইটটা ছাড়বে আর মনটাই একটু স্বস্তি মেলবে। কিন্তু উপায় কোথায়? তাই ইন্ডিগোর কমপ্লিমেন্টারি রিফ্রেশমেন্ট দিয়ে মনের স্বাদটা না হয় একটু মেটানাই যাক। একা একাই চলে যাচ্ছি। এখন 12:02 ফাইনাল বোর্ডিং পাস হলো কমপ্লিট। এরপর আমরা ফ্লাইটে বসবো। অনেক অপেক্ষা ফাইনালি কমপ্লিট হলো। দেখি এবার কোথায় কি সিট পড়েছে, দেখা যায়। ফাইনালি আমরা এখন ভিয়েতনামের হানয়ে এয়ারপোর্টের নাম কি নয় বাই এয়ার। তো ফাইনালি আমরা এখন ভিয়েতনামের হানয়ে নয় বাই এয়ারপোর্টে। এখন টাইম লোকাল টাইম 4:07। দেখা হচ্ছে সব কিছু কমপ্লিট হওয়ার পর। এখানে লোকেশন দেখাচ্ছি, কিছু ভিডিও, সিনারি, লোকাল কিছু সিনারি করে রেখেছে। একে তো ফ্লাইট ডিলে, তার উপর ইমিগ্রেশন সেন্টারে এসে দেখি সে এক অবাক কাণ্ড। ভগবান হয়তো ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। প্রথমেই এত সমস্যার সম্মুখীন হতে হবে ভাবতেই পারছিলাম না।
ওই যে কথায় আছে না, সবুর কা ফল মিঠা হতা হয়। তবে যাই হোক, ভিয়েতনামে তো শেষমেশ এসেই পৌঁছালাম। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে ক্লান্ত শরীর আর মন নিয়ে এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে রেস্ট নেওয়ার কথা শুনতেই ব্যাস শরীর আর মেজাজ পুরো ফুরফুরে। নেক্সট এপিসোডে তোমাদের হানয়ে হোটেলে যাওয়ার গল্প আর হানয়ে সাইট সিনের গল্প শোনাবো। এখন করছি সাইন অফ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। স্টে টিউন।